সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মারা গেছেন। তাদের ধরলে আমি খুশি হইতাম, কিন্তু তাদের না ধরে এই সৎ লোকটাকে কেন ধরলে বয়সে বুড়া বয়সে খালি বলে ওঠেন ওঠেন ওঠেন, জামা গায়ে দেন, গেঞ্জিটা ওখানে ভাঁজ করা চলে আসা, গেঞ্জিটা পরাই দিয়ে উঠাইলো। আমার তো হাতটা ধরে আসি, বাবুরও হাত ধরছি, ওদেরও হাত ধরছি, কিছুতেই ওরা শুনে না। আরে বাংলাদেশ, মজার বাংলাদেশ। বাংলাদেশের 5 বার নির্বাচিত সংসদ সদস্য, দিনাজপুরের ঠাকুরগাঁও 1 আসনের রমেশ চন্দ্র সেন। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কারাগারে মারা গেছেন সাবেক 5 বারের সংসদ সদস্য ও সাবেক প্রাণিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। তবে এই মৃত্যুকে ঘিরে সামনে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য ও প্রশ্ন। রমেশ চন্দ্র সেনের মৃত্যুর পেছনে কী ঘটেছিল সে বিষয়ে মুখ খুলেছেন তার সহধর্মিণী। তিনি এমন কিছু দাবি করেছেন যা ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু বিশ্লেষকও বলছেন এটি স্বাভাবিক মৃত্যু নাও হতে পারে, বরং কারাগারের ভেতরে তাকে হত্যা করা হয়েছে এমন অভিযোগও উঠছে। আসলে কি ঘটেছিল, রহস্যের আড়ালে কি লুকিয়ে আছে, বিস্তারিত জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। খালি বলে ওঠেন ওঠেন ওঠেন, জামা গায়ে দেন, গেঞ্জিটা ওখানে ভাঁজ করা চলে আসা, গেঞ্জিটা পরাই দিয়ে উঠাইলো। আমার তো হাতটা ধরে আসি, বাবুরও হাত ধরছি, ওদেরও হাত ধরছি, কিছুতেই ওরা শুনে না। বলছে আমরা দিয়ে যাবো আধা ঘন্টার মধ্যে, কিছু চিন্তা করো না। অনেক অনুরোধ করছি, হাত ধরে কান্নাকাটি করলাম যে বাবা কিছু করো না, শরীর খুব খারাপ, হাঁটতে পারে না। সে তো কিছু অপরাধ করে নেই, কিছু লুটপাট করে নেই, কোনো টাকা জমা করে। আমি এই সমস্ত কথা অনেক বলছি যে সে তো দুর্নীতি কিছু করে নাই, সবাইকে উপকার করছে। কেন তোমরা কোথায় নিয়ে যাচ্ছ বলো, যে এইখানে নিয়ে যাচ্ছি, আসবে এই আধা ঘন্টার মধ্যে আমরা দিয়ে যাব। আমি অনেক কান্নাকাটি করছি ওদের হাত ধরে, কিছুতেই শুনে নেয়। ওরা 3টা গাড়ি নিয়ে আসছে, পিকআপ নিয়ে আসছে, থানার ওসি ছিল, পুলিশও ছিল মনে হয় থানার। এই তো নিয়ে গেল, আমাকে বললো যে একটা ছেলে দেন। তো তন্ময়কে দিলাম যে যাক, এই লাইন পার হওয়ার সাথে সাথে নামাই দিয়ে ওর মোবাইলটাও নিয়ে নিছে, আমার মোবাইলগুলাও নিয়ে নিছে, কারো মোবাইলে আশপাশে যত মোবাইল ছিল সব নিয়ে নিছে। যে ছেলেগুলো ছিল এখানে সবার মোবাইল টোবাইল নিয়ে কাউকে বাইরে পাঠিয়ে দিছে, কাউকে মনে করেন মোবাইল নিয়ে নিছে। সবাই তো আতঙ্ক খেয়ে গেছে। খাওয়ার পরে মনে করেন এই তো উপরে চলে গেল, 3 তলায় চলে গেল। 3 তলায় যাবো কি যে স্যারের সাথে কথা বললো, তোর গাড়িগুলা মনে করেন যেখানে আসার পর স্যারকে নিয়ে চলে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরে বাংলাদেশ, মজার বাংলাদেশ। বাংলাদেশের 5 বার নির্বাচিত সংসদ সদস্য, দিনাজপুরের ঠাকুরগাঁও 1 আসনের রমেশ চন্দ্র সেন 5 বার সংসদ সদস্য নির্বাচিত, তার মানে তার বয়স দেখলাম আমি মোর দেন 80 আসবে, মানে আনুমানিক। এখনও বয়সটা আমি এক্স্যাক্টলি দেখিনি, আমি শুধু সংবাদটাই দেখেছি। এই রমেশ চন্দ্র সেন ইনি সর্বশেষ 2024-এর আওয়ামী লীগের থেকে নির্বাচিত হন এবং তিনি পানি সম্পদ মন্ত্রী ছিলেন। সেই রমেশ চন্দ্র সেন তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গ্রেপ্তার হন এবং তাকে জামিন দেওয়া হয়নি। তিনি যখন তিনি যখন আটক হয়েছেন তখন থেকেই হুইল চেয়ারে বন্দি ছিলেন, আটক ছিলেন। মানে হুইল চেয়ারে করে ছাড়া তিনি ঘুরতে পারতেন না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে একজন হুইল চেয়ারে করে ঘুরে বেড়ানো ব্যক্তি দেশের কী বা ক্ষতি করতো আর কী বা অসুবিধা হতো আমি জানি না। তাকে জামিন দেওয়া হয়নি, অবশেষে তিনি মারা গিয়েছেন। অর্থাৎ তিনি কারাগারে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়ার পরে ওনাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তিনি সেই হাসপাতালেই মারা যান, এই রমেশ চন্দ্র সেন। তিনি অবশ্য সংখ্যালঘু একজন ব্যক্তি, যেহেতু হিন্দু মানুষ। সেটাও বড় ব্যাপার নয় যে 5 বারের সংসদ সদস্য, অর্থাৎ 5 বার যদি একটা না হয় তাহলে দেখা যায় বিএনপির আমলেও তিনি সংসদ সদস্য হয়েছেন, আওয়ামী লীগের আমলেও সংসদ সদস্য হয়েছেন। তিনি যথেষ্ট পরিমাণ জনপ্রিয় একজন ব্যক্তি, বা সেটা বোঝা যায়। এই হুইল চেয়ারে আটকে থাকা মানুষটাও যখন জামিন পায় না, এবং জানা মতে তো দিনাজপুরের দিকে
সেই ধরনের কোনো হতাহতের সংবাদ আমাদের সেইভাবে জানা নেই, বা তার বিরুদ্ধে যে তিনি নির্দেশ দিয়েছেন বা সেই ধরনের কোনো কাজ করেছেন এটাও জানা নেই। তো এ হলো অবস্থা দেশের চিত্র এবং চরিত্র। এরকম কারাগারে প্রতিদিনই কোনো না কোনো আওয়ামী লীগ নেতা কর্মী মানে সদস্য কেউ না কেউ মারা যাচ্ছে। অসুস্থ হলে প্রপার ট্রিটমেন্ট দিচ্ছে কিনা সরকার ভালো জানে। তো এভাবে যদি চলতে থাকে প্রতিহিংসার রাজনীতির কখনো ইতি কি হবে হবে আর প্রতিহিংসার রাজনীতির যতদিন সমাপ্তি না হবে, প্রতিহিংসার রাজনীতি যতদিন শেষ না হবে, ততদিন আমাদের এই আফসোস করে যাওয়া ছাড়া আর আমি বিকল্প কোনো পথ বা উপায় দেখি না। আমাদের বাংলাদেশের ভাগ্য আকাশে মানে দুর্যোগের ঘনঘটা সবসময় যে দেখা যায় এবং যেই ক্ষমতায় যায় সেই যে জালিম হয়ে যায়, সেটি ডক্টর ইউনূস সরকার এবং বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলোকে না দেখলে বোঝা যেত না। আগে আমরা একচেটিয়া শুধু আওয়ামী লীগকেই বলতাম তারাই জুলুম নির্যাতন করে, কিন্তু ক্ষমতায় গেলে যে মানুষের রুচি সব পরিবর্তন হয়ে যায়, তখন মানুষ ধরাকে সরাজ্ঞান করে, তারই বাস্তব জ্বলন্ত প্রমাণাদি আমাদের সামনে এখন ঘুরে বেড়াচ্ছে। একটি কথা এরই মধ্যে চাউর হয়ে গেছে যে রাজনীতিতে আগামী 8 থেকে 10 তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ। এটি অবশ্য কোনো ব্যক্তিকেন্দ্রিক ধারণা নয়, গোয়েন্দা সূত্রের খবর। যার ট্রায়াল রানটি 6 ফেব্রুয়ারি ঢাকা সহ সারা দেশ বিদেশ মানুষ প্রত্যক্ষ করেছে এবং তার এটাও প্রত্যক্ষ করেছে যে এই খেলায় সব বড় বড় খেলোয়াড়রা ছিল। খেলোয়াড় অর্থ ইনকিলাব মঞ্চের নামে যে আন্দোলনটি হলো সেখানে দেখা গেল যে প্লেয়ার হায়ার করা হয়েছে, অর্থাৎ রাজশাহী থেকে প্লেয়ার এসেছে, চিটাগাং থেকে প্লেয়ার এসেছে এবং তারা সময় ঢাকাতে এসেছে। এবং লক্ষ্য করবেন যে রাজশাহী আম্মার আলোচিত যিনি, যার কথায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উঠে বসে, আমরা এমন দৃশ্য দেখেছি। চট্টগ্রাম থেকে এসেছে, ঢাকার আশপাশে বিভিন্ন জায়গা থেকে এসেছে। আমরা দেখেছি যে 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযুক্ত কিছুদিন আগে মামলা গ্রেপ্তার হয়েছিলেন, পরে জামিনে মুক্তি পেয়েছেন সেই আলোচিত সুরভি এসেছেন, যিনি ওখানে বলছেন যে ইন্টারিম যাবে না, নির্বাচন পেছাবে, এরকম একটি বিষয় আসছে। এবং আপনার অর্থাৎ গতকালকে যে আন্দোলনটি হচ্ছে সেটি মূলত পুরোপুরি সরকারি পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে গোয়েন্দার একাধিক সূত্র বিষয়টি জানিয়েছে, যার একটি ট্রায়াল রান যে তা সরকার দাঁড় করাবে যে দেখুন আমাকে তো এরা বাংলাদেশের জনগণ চায় না এখন নির্বাচন হোক। কারণ ডক্টর মোহাম্মদ শুরু থেকেই 100 জন বা 50 জন একটি কথা বলে তার সেট আপ করা লোক নাহিদ টাহিদ এদের দিয়ে, এবং তারপরে 50 জন 100 জনকেই বলে নিয়োগকর্তা, এরা তো চায় না, বাংলাদেশ চায় না। এরা 50 জন মানে বাংলাদেশ, আর বাকি 16 কোটি যারা আছে 99,99,950 জন, এরা আসলে কিছুই না। প্রিয় দর্শক, 5 বারের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের মৃত্যুর রহস্য নিয়ে আপনাদের কি বক্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।